কি ব্যাপার সত্যি এমনি সুচি আছে কিনা লিপস্টিক এইভাবে দেখা হয়েছে কিনা তার মানে কি শালা মারানি হ্যাঁ আমি বাড়িতে থাকি না তুই তলে তলে টেম্পো চালাস আর আমি যে গেলে কারফিউ চলে কেন আমার অগোচরে ফরফুসানি তুই এখানে কেউ দেখ তোরে আমি বিয়ে করি কত কিছু দিছে কত সুখ শান্তি চলে কত ব্যবস্থা আমি নিছি কোন দিকে আমার সুখ শান্তি তুই কোন করত না ফরফুসে সুখ শান্তি লড়লে তুই ভাগল হয়ে গেছ কেন খারাপ এটা ব্যবস্থা লইয়া রে আম্মা আম্মা ও আম্মা হ্যাঁ আম্মা ও আম্মা ওরে নাক রে এই নাক ডাকি ডাকি ঘুমায় আমার 12টা বাজাই দিছে আম্মা প্লিজ আমাকে একটু দেখেন হ্যাঁ এই যে আমি হ্যাঁ দেখেন খাইছেন হ্যাঁ এবারে চড়েন আর যা তো যা আমার ঘুমাইতে দে আমার ঘুমটা শেষ হয় না আম্মা এই তোমরা এখানে ঘুমাও আর এদিকে তো বাইরে অনেক বড় সমস্যা হয়ে গেছে হ্যাঁ ও আম্মা আর তো সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ কি সর্বনাশ সর্বনাশ কি সর্বনাশ আল্লাহ এদিকে হেঁটে ঘুমায় ওদিকে হাতে মাইয়া ঘুমায় বাড়ির মধ্যে তো কত বড় গজব হয়ে গেছে আম্মা এখানে আমার জীবন মরণের ব্যাপার আপনি প্লিজ উঠেন না প্লিজ রিকোয়েস্ট আহা ওইসেটা কি তোর জন্য একটু আরামসে ঘুমাইতেও পারি না আমার ঘুম এখনো শেষ হয় নাই রে বাবা তুই যা আমারে ঘুমাইতে দে শান্তিতে ঘুমাইতে দে আরে আম্মা এদিকে তার ভূতের বউ ষষ্ঠী নষ্টি করছে ষষ্ঠী নষ্টি করে এই যে গেটের সামনে যায় চিতই ভূতি দিতে স্যাগাই হ্যাঁ আম্মা আমি ভূতের বউ দরজার সামনে স্যাগাই ভূতি আছেন আপনারা এদিকে ঘুমান মাইয়া আর আমনে হ্যাঁ মাঝি সমানে ঘুমান এদিকে ফরফর শাসি লিপস্টিক টিপস্টিক আমরা মারি অজ্ঞান করি এত ভূতাই দেখছি জানে আমার ভয় এদিকে কেউ দিয়ে ফেলছে কি কইতাছস তুই বাজান কান্দিস না হাই হাই সত্যি আমি তো কিছুই জানি না আমার ঘুমটাও শেষ হইল না আমি এখন কি করি আম্মা এই আমরা তো ঘুমে আমি ঘুমাইছেন আমার আব্বা পরের দিন সকালবেলা মারা গেছে আমরা কইতে মারল না আপনার মতো মনে করছেন আমার আব্বা এত ঘুমায় এই আমরা ঘুমের কারণে আমার বউ এখানে আরেক পুরুষের লোকে খেলতে ফেলছে আমরা এটাও টের পান না এই ঘুমের কারণে বড় বড় সর্বনাশ হয়ে যাইতেছে আপনারা কেন রাখেন না কোন দিন এই ঘুমের কারণে আমি মরে যাই না না চল চল তোর বউরে দেখে আসি চল এমই আস দেখো কেমন সাগা ঘুটি আছে আরে বৌমা এখানে এইভাবে শুয়ে রয়েছে কেন আমি তো ঘুমের জন্য তোমরা তো থাকবা না তোমরা মা মেয়ে কোনায় থাকো তুই যে একটা ফলফুসানি এইখানে সেটা করে ফেলছে এরা বুঝো না তুমি আরে থাম তো চেহারা দেখো লিপস্টিক দিলে কি মানুষ নষ্ট হয়ে যায় হ্যাঁ আরে বৌমা এনে কেন এইভাবে রয়েছে আমিও তো বুঝতেছি না ও বৌমা উঠো ওঠেন আপনি একটু ওঠেন প্লিজ হ্যাঁ কেন হয়ে গেছে হ্যাঁ পজরা রাখা একটু ভরা দিয়ে দিবি আকে থাম তো বৌমা তোমার কি হয়েছে তুমি এখানে বা শুয়ে রইছো কেন মুই এখানে হইয়াছি কে মুই তো খাটের উপরে হইয়া আছিলাম বাবা চিন্তা করি ছাও ইতি খাটের উপরে আসিল আর এখানে 80 টাকা এখানে শুধু দিয়েছে আরে মানে বিশাল বড় মাপের নাকি সামনে রয়েছে আরে বড় মাপের একটা অ্যাক্টিং করে আরে আমরা বুঝি না তলে তুমি টেম্পো চালাও কেন উফ ওরে এই কি কথাই তুই খালি খারাপ কথা উড়াই আনস কিসের জন্য কিলো আমাকে কি বুঝি আমি কি বুঝি না আমি তোমার ভালো হইতে আরে দুনিয়ার আলো বাতাস তুমি আমার আগে দেখছো কিন্তু এসব মাইয়া ওলা আমি চিনি লিপস্টিকটা দেখো বাবা রে কি করছে দাদা কন্ট্রোল করতে আরে বাবা কিচ্ছু করে নাই বৌমা তুমি সুজি বলো তো কোন পরপুরুষের সাথে তুমি এখানে কি না কি করছো অস্তাগফিরুল্লাহ আম্মা এই সমস্ত কি বিলি কথাবার্তা বলতে আছেন আপনি জানেন না মুই কতটা সতী সাবিত্রী আপনি তো জানেন আপনার অনুমতি ছাড়া বা আপনার পোলার অনুমতি ছাড়া মুই কিন্তু বাইরেও চাই না হেনে পরপুরুষের লাগে মুই সম্পর্ক করবো এটা কেমন তারা কথা বলতে তাইলে এখানে না আইসলা কেমনে আমি তো এইটাই জানতে চাই দিস ইজ মাই প্রশ্ন
এখানে তুমি চিত্তরই আসলে শাখায় হয়েছিল কিলে? আম্মা সত্যি বলতে আমি নিজেও জানি না এখানে কি ফেলে আইছি, জানলে আপনি কোথায় বলতাম। বিশেষ করেন আমার আর কিছু বিশ্বাসের কিছু নাই, তুমি আয়নাতে নিজে চেহারা খাও আর যাই সুন্দর করে গরম ভালো দিয়ে কিছু করো দাও। কি হলো মোর আল্লাহ। তেরে দেখো আটার পর স্টিল দেখো বাজার কান্দিস না বাবা, আল্লাহ জানে কি না কি হয়েছে, আমিও জানি না। আল্লাহ আমি এখানে কত সুখ শান্তি দিদি, রাতের বেলা কত বড় টাইম দিতাম তারে, এত সুখ দেওয়ার পরে দি আল্লাহ কি করছে আল্লাহ এতে জায়গায় জায়গায় হারাই কিলাই। হ্যাঁ যা বলছি একদম সত্যি। ওর কি অবস্থা হয়েছে আল্লাহ, সত্যি সত্যি যদি মোরে কেউ কিছু করিয়ে থাকে আর এইটা যদি জানাজানি হইয়া যায়, তাহলে তো সবাই মোরে চরিত্রহীন নারী বলবে। এই গ্রামে তো মোর ঠাই হইবে না, মোর তো মরা ছাড়া আর কোনো গতি থাকবে না। কিন্তু এই কামটা করলে কেডা? মোর লিপস্টিক তো ভালোই আসলে, আল্লাহ কি করবো, আল্লাহ এই অবস্থায় কেটে করছে, আল্লাহ বাঁচাও বাঁচাও। মাথা আমার কাজ করো কি? খারা খারা খারা, তুই কোনায় গেছিলি? কোনে আবার যাবো? কোচিং এ গেছিলাম। কোচিং এ কুস্তি গেলাম, আজকাল ভারতে কোচিং বন্ধ, কোচিং লাগতো না, পড়াশোনা লাগতো না। পড়াশোনাতে কি করবি? যাবি তো কয়দিন ভরে দিস শুনাবি, ওখানে কি লেখাপড়া করবি নি কোনো? এটা কি কথা ভাই? মা ভাই কি পাগল টাগল হয়ে গেছে নাকি? তোরা আগে মিলে আমার পাগল বানাবে চপ। তোর বউয়ের রাগ আইনা আমার মাইয়ার উপরে ডালতাছস কেন? ও আবার কি করলো? অন্যায় করলে তোর বউ করছে, তাতে আর দোষ কোথায়? আচ্ছা যদি ফেরে বেঁধে না যাইতো, কোচিং এ না যাইতো, তাহলে তোরা ভাবি আর ননদ এক জায়গায় থাকতো, কি কি হয়েছে না হয়েছে সবকিছু কইতে আসতো। আচ্ছা মা, বাড়িতে কি কোনো অঘটন টঘটন ঘটছে নাকি? অনেক বড় অঘটন ঘটতে গেছে। যে অঘটনটা ঘটছে, আচ্ছা তোরে আমি পরে কই, একটা কথা কত, তুই কি কখনো তোর ভাবির রুম থেকে কোনো ছেলে বা পরপুরুষ বা কাউরে বাইরে যাইতে দেখছো? না এরকম কিছু আমি তো দেখি নাই মা। তবে একটা জিনিস খেয়াল করছিলাম, কি? কয়দিন আগে ভাবির রুম থেকে কেমন জানি একটা আওয়াজ আসতেছিল। আমি দেখতে গেছিলাম কিন্তু কোনোভাবেই দেখতে পারলাম না। পরে আমি আমার মতো কোচিং এ চলে গেছি। তাহলে এই কথাটা তুই আমার কাছে জানাইতে পারলি না? তোমারে আমি কেমনে জানাবো মা? তুমি যে পরিমাণ ঘুমাও, তোমার ডাকলেও তো তুমি ওঠো না। আচ্ছা মার কথা বাদ, মা উনি ঘুমের ফাগলি আর এতে ঘুমাইলে পৃথিবীর কোনো খবর রাখে না, কিন্তু তুই তো আমাকে একবার ভাবছি বলতে, তুই আমাকে বললি না কেন? তোমারে কেমনে কমু? তুমি তো তখন বাড়িতে ছিলে না, তুমি তখন অফিসে ছিলা। হ্যাঁ আমি অফিসে ছিলাম, আমার একটা মোবাইল আছিল, ফোন দিল তো ভাবছি। হ্যাঁ ফোন দিলি নাকি? তোমার মোবাইল আছে ঠিক আছে, কিন্তু আমার তো মোবাইলে টাকা ছিল না। কত পয়েন্ট আছে দেখছো? মানে একটা মানুষের যখন বিপদ পড়ে বিভিন্ন রকমের ফাঁদ এক জায়গায় জড়ো হয় ওকে ধ্বংস করে যায়। আমি ধ্বংস হয়ে গেছি, আমার বাঁচার কোনো অধিকার নাই, আমি চলে যাবো। আম্মা এই মাইয়ারে আমি খারাপ দিতে। কি পাগল হয়েছিস নাকি? পাগল আমি না, আমাকে পাগল বানাই বলছে। আমি আর এক মিনিট এখানে থাকলে আমি পাগল হয়ে যাবো। তোমাদের যা বোঝা তোমরা নিজেরা বুঝি ফেলো, আমি এই বুঝের মধ্যে নাই। আমি একটা বুঝি ফেলছি, আমার বউ ফলপুরুষের সাথে সে ঠেউর দেয়। হ্যাঁ তোর একটা কথা কই, কি? আজকের পর থেকে আর বাইরে গিয়া কোচিং করতে হইব না। ও তার মানে আজকে থেকে কি, মানে কালকা থেকে কি স্যার আমার বাসায় এসে আমারে পড়াইবো? বাসায় স্যার আইব না, এখন থেকে তোর স্যার হইলাম আমি। আমি যা কমু তুই তা কর 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 করিয়া পড়ালেখা করবি, আর চোখে 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 রাখবি। কারে চোখে চোখে রাখবো? তোর ভাবি রে, দেখবি তোর ভাবির ঘরে কেউ আসে কিনা, কার সাথে কথা বলে, কোন পুরুষের চোখে চোখে তাকায়, সেইগুলা খুব ভালো করে লক্ষ্য করবি। মা তুমি চাইলে তো এই কাজটা নিজেই করতে পারো, তাই না? তুমি সামান্য এই কারণে আমার পড়াশোনা বন্ধ করে দিতেছো। আহা, আরে আমি কেমনে পারি? আমি তো এখনই ঘুমে পড়ে যাই, এই যে আমার মাথা ঘুরাইতেছে, মনে হয় যে এখানেই ঘুমায় পড়ি। ঘর থেকে খেতা কম্বল সবাই যে গায়ে না দেই, তুমি এনে পইরা পইরা ঘুমাও, মিজাজটাই গরম কইরা দিল। বুঝলি না রে, বুঝলি না আমার মনের কষ্ট, বুঝলি না ঘুমে যে কি শান্তি সেটাও পাইলি না। আহ ঘুম।
বলতেছিলাম তুমি কি মোর লগে একাল বেশি রাগ হইছো? কি হইলো? চুপ করে থাকো না, দেহ তুমি যদি চুপ করে থাও মোর মাথার উপরে মনে হয় আকাশ ভেঙে পড়ছে। কথা বলবা না? প্লিজ কথা বল, প্লিজ প্লিজ। বিশ্বাস করো ওই কামটা কিন্তু মুই করি নাই। মোর লিপস্টিক এই ঠোঁটের উপরে থেকে নিচ পর্যন্ত কি বিলাইছে আমি বুঝতেই পারি নাই। যদি বুঝতে পারতাম তাহলে তোমারে বলতাম, তোমারে মাফ করে দাও। দেখো না আসলে তোমার উপরে রাগ হইন, আর তোমার কোনো দোষ নাই, দোষ হয়েছে আমার নসিবের। যাকে বাদ দেওয়া সব কথা। এখন তুমি আমাকে বলো গোসল টুসল করছো নি কেন? হ্যাঁ গোসল কর মুখে। ও তার মানে তুমি গোসল করো না কেন? আচ্ছা তুমি না করছো তাতে কি, আমি গোসল করলাম। তুমি বাড়ি যাই গরম পানি করো, ঠিক আছে? গরম পানি করো, আমি আসতেছি। হ্যাঁ নয় করমু, তুমি গোসল করো বা মুই গোসল করি হ্যাঁ তো কোনো সমস্যা নাই। গোসল করলে যদি তোমার রাগ ভাঙ্গে হ্যালে মোর কোনো আপত্তি নাই, মুই গরম পানি 101 ফির করবো। কিন্তু হ্যার পরও তুমি মোর লাগে রাগ হইয়ে থাকো না। তুমি কথা না বললে মোর ভাল লাগে না, মোর মনটা যেন কেমন কেমন করে, মোর মনে হয় মুই সুইসাইড করি। কি কাম তো তুমি? না না আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি না ভাই। প্লিজ তুমি এখন যাও গরম পানি করো, আই রিকোয়েস্ট। যাও, আমি পরে দিয়ে তোমার সাথে গপ্প সপ্প করব একদম। আমরা বিয়ের সময় বাসা যেভাবে রোমান্টিক মোড়ে গপ্প সপ্প করছি ঠিক ওভাবে করবো। এখন তুমি যাও। হ্যাঁ কি বিয়ে শাড়িটা পরবো না অত কিছু এখন দরকার নাই, বুঝছো নি? তোমাকে অনুরোধ করছি তুমি যাও, আমি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছি। রাগ হইও না প্লিজ। আমি তোমার কাছে প্লিজ। আল্লাহ তুমি আমাকে বাঁচাইছো। কি পরিমাণের নাটক যে ইতি আমাকে করছে, এখনো করতেছে। কিছু বোঝে না, তুই মনে করছো কে আই বুঝি না। এরকম কাহিনী মেলা দেখছি সিনেমা নাটকে, এখন বাস্তব করে গেছে। আমি এখানে থাকবো না, ঘরে দিয়ে আবার আসি, আবার চলে যাইব, আবার গপ্প সপ্প। মা মা ও মা, আরে ও মা, আর দেখো না কি হয়েছে। আরে ওদিকে সর্বনাশ হয়ে গেল, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। হইতে দে। আরে ভাবির ঘরে কে যেন ঢুকছে, কিরকম শব্দ হইতাছে, আমার মনে হইতাছে কেউ কিছু করতেছে। ডিস্টার্ব করিস না তো, যা তোর কাজ তুই কর, ভাবির কাজ ভাবি করুক, আরামসে করতে থাক। মিজাজটা গরমে না, আমি তো আমার কাজই করতেছি, আমার কাজের জন্য তো তোমার কাছে আসলাম। তুমি না আমারে ডিউটি দিয়া দিছো, এই ডিউটি পালন করতেছি। এখন তুমি ওঠো তাড়াতাড়ি করে, হাতে নাতে ধরবা। সম্ভব না, আমার অনেক ঘুম। ঘুম মানে তোমার ঘুমের গোষ্ঠীকে লাই আমি। তাড়াতাড়ি করে ওঠো, ওঠো কইতাছি। যা তো যা। আরে আমার এখানে জ্বালায়, কইলাম না তোর ভাবির কাজ ভাবি করো, তুই যা তোর কাজ কর। তুমি কখন উঠবা নাকি? তোমার গায়ে আমি পানি ঢাইলা দিমু। পানি কে নদী ডাইলা দিল লাভ না, আমি ঘুম থেকে এটা কোনো কথা? তুমি তার মানে কি তুমি ভাবির হাতে নাতে ধরবা না? তো তুমি যদি ভাবির হাতে নাতে নাই ধরে, তাহলে তুমি আমার পড়াশোনা বন্ধ করে দিলা কে? যা তো যা, যা। বুঝছি, তোমার দিয়ে কোনো কাম হইব না, যা করার আমারই করতে হইব। তবে বাতিজা, ফরকিয়ার হার যেভাবে দেশে বাড়ি গেছে, দেশটাই মনে ফরকিয়ার তলে পড়ে যাবে। কই আরে পরকিয়া তলা হইব কি, অলরেডি পড়ি রয়েছে। এই যে আপনার বৌমা কি বলতাম আপনি, এই যে অলরেডি এক হল আলাদা পরকিয়া করে 100% শিওর। আমি একটা বুদ্ধি দিই তোমারে, কি বৌমারে কয়েকটা দিন চোখে চোখে রাখি, চাই আস্তে করে সেট করে ফেলাও। যে কোনো সময় আমি কাটাপ্পা করে দিই। আমার বইলে না ফোন দিছে। হ্যাঁ ভাইয়া, কই তুই? আমি ওই কাকার বাড়িতে আইছি। তাড়াতাড়ি করে বাড়িতে আয়, ভাবির রুমে কে যেন ঢুকছে। তুই মাকে ব্যাপারটা জানাস না? মারে বলছি, মা তো যে ঘুম দিছে, মার নাকি কোনো কিছুতে আসে যায় না, এই জন্য আমি তোরে ফোন দিছি। মা আমি মামা আমি হতাই না লাগাইছি আরে, আমাকে কোনাম তো তুলি আনছি আরে। আচ্ছা ঠিক আছে, তুই এক কাম কর, তুই
তো ভাবি তো তার সামনে থাকবি ইন্দোরের বাচ্চা যেন গতম না বাড়িতে আরে এমন ভাবে ভাড়া দিবি আর যদি বাইরে যায় চুলের মুড়ি ধরি তোর হুতাই রাখবি আমি আইতেছি আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি এসে পড়ো কিন্তু ভাতিজা খেয়ে দেওয়ার আগে তাড়াতাড়ি যাও তুমি। হ্যাঁ তাড়াতাড়ি তো যাইতো কাকা এখন করেন আমি আমার লগে চলেন অসম্ভব, এই চাচা মানুষ ওই এসব ঘটনা না যাওয়াই ভালো। আরে বাবা রে আপনি আমার লগে যাইবেন কারণ হচ্ছে আমার সাক্ষী থাকার দরকার আছে আরে বাবুরে আসামিও ভালো সাক্ষীও ভালো না। বাবা আপনার ভাই ধরে আমরা চলেন ফিরেছি বাবারে আয় তো দুটা পায়ে ধরে তুই যাই আরে নিচ্ছা। আপনি এই কথা বুঝলেই তো না আপনি আমার লগে যাইবেন আসেন আসেনি আসেন আরে হ আছেই তো তুমি কান পাইতে শোনো ভিতর থেকে কি বিশ্রী বিশ্রী আওয়াজ শোনা যাইতাছে আরে বেটা মশলা বাটা লাগে হাড়ারে তুই। আরে এটা ফাঁকা করলি কোন এটা কল আমি তাকি আরে দুপুর দুপুর আওয়াজ লাগছে। আওয়াজ আওয়াজ এই খোল যেতে রে বাইর কর বাইর কর ভাতিজা এবার সাইড করে দিবি। একদম পাকা একদম কাঁচা পাবা আরে আগে তো দেখো তারপর না তোমরা ডিসিশন নিবা কোঙ্গা গো তুমি ভাবি 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 আরে ফুল তুমি এক গ্লাস পানি নিয়ে আসো যাও যাও যাও। আচ্ছা কাকা কি সমস্যা কি আমার তুমি আমি বুঝতে পারছি চুপ থাকো সবকিছু সমাধান করতেছি তাড়াতাড়ি নিয়ে আহো। এই যে পানি নেন বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহমানির তুমি যান এই যে তুমি তো থাকাও ভাবি তুমি ঠিক আছো তো আমি বলছি তুমি ঠিক আছে কোনো সমস্যা নেই তো আমি তো ঠিকই ছিলাম ঘুমাইতে ছিলাম ভাতিজা এরাউন কিছু মনে থাকবো না এরে দোস্ত বদজিনে বুঝতে পারছো এরে বদজিনে দোষে এই বদজিনে পুরা শক্তি দিয়ে লাগে মনে করতে লড়াই করতেছে। আচ্ছা কাকা এখন এই দিন আমার এই মাসুম বাচ্চা আমার বউটা যার বিরুদ্ধে আমি এত খারাপ খারাপ চিন্তা ভাবনা করছি আজকে নিজের সঙ্গে যদি না দেখতাম তাহলে আমি আরো খারাপ এবং জঘন্য একটা কাম আমি মনে বলে করে ফেলতাম দোষ তো তোমার বেশি কারণ নিজের চোখে না দেখে না যায় না কেউ কোনো কিছু বদনাম করা উচিত না। না না চাচা দোষ আসলে আমার বেশি আমি তো আর কি উল্টাপাল্টা না দেখা আমি ভাইয়ের কানে দিতাম তাই তো ভাই অনেক রাগ করতো। আচ্ছা ভাতে নেগা এখন আমার যে বউর যে খারাপ দিনটা হচ্ছে এটা কেমনে এটা তারান যায় একটু ব্যবস্থা কর না এটা তারান যা তুমি আমার বাসায় যাইও আমি তোমার একটা তাবিজ দিমুনি এটা হ্যাঁ রাতে বাইন্দা দিও আর বদদিন কাছে আইতে পারবো না কারণ ওই চুল খোলা রেখা কোনো দিকে গেছিল তো এর লেগে এটা ধরছে। আচ্ছা আচ্ছা না সেটা আমি করবো কারণ এই মাইয়া তো আমার পূজা গাওয়ার কাম করে ঠিক আছে এত লেখাপড়া করে কোচিং এ দৌড়ায় মা একটা আছে সারাদিন ঘুমায় কিছু করতে পারি না ব্যাগ কামতে হাতে করতে হয় কোন সময় চুল খোলা আসলো কোন সময় চুল বান্ধা আসলো কিছু করতে আসতো না সরি বউ আসলে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আমি মনে অনেক কিছু বলে ফেলছিলাম আজকে একটা খারাপ ডিসিশন হয়ে ফেলছিলাম আর আল্লাহ যা করেন ভালো লাই করে না ভাবি না মাপ চাওয়া লাগবে না ঘটনা হচ্ছে মোর বদিনে ধরছে হ্যাঁ এই এর তুমি মোর ভুল বুঝছো আচ্ছা বাবা রে আমরা বাইরে থাকি যে আওয়াজ পাইছি একটা হলো একটা মাইয়া যেটা করে ঘরের ভিতরে এই আওয়াজ পাইছি আমি তো ডরে গেছি কোনো চিন্তা করার দরকার নাই আমি যেটা কইছি তুমি আমার কাছে যাইও আমি ওই তাবিজটা দিয়ে দেবো আর আর একটু ঘুমাইতে দাও তাহলে বাতি যা আমি যাই গে। হ্যাঁ জান আমরা জানতে রে কাকার একটু আগে দিয়ে আচ্ছা ভাই ঠিক আছে চাচা আসেন চলো মা। বলতে আসিলাম মুই যে সময় ঘুমামো সে সময় মোরে তুই কোনো জায়গায় যাবো শোন তুমি মোর পাশে ঘুমাইও মোর খুব ভয় করতে এসে আমি ব্যাপারটা বুঝছি গো বুঝছি কাকা যতদিন পর্যন্ত উনি ততদিন না যায় ততদিন পর্যন্ত আমি তোমার কাছ থেকে ফিরতাম না বুঝছি